বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে পড়াটা এটা খুবই ইন্টারেস্টিং, খুবই মজাদার। সেটা হচ্ছে যে মিজান সিস্টেমের পড়া আর কি। যেমন এই উপরে দেওয়া আছে ফাইল আই উই ইউ, যে কয়েকটা ফাইল হতে পারে, অর্থাৎ সাবজেক্ট হতে পারে। তার মধ্যে জমির দিলাম, জমির সাথে একটা এসএম যোগ করে দিলাম। একটা জমির আই উই ইউ সিঙ্গুল মানে একজনের ইউ, জমার ইউ, হি সি ইট, এটা তো ওয়াহেদে গায়েব। হি সি ইট রাশেদ, হি সি ইট রাশেদ, এই চারটা হলো ওয়াহেদে গায়েব। এটা ওয়াহেদে মুতাকাল্লিম, এটা জমা মুতাকাল্লিম, এটা ওয়াহেদে হাজের, জমা হাজের, এটা হচ্ছে জমা গায়েব, আর এই তিনটা ওয়াহেদে গায়েব। আচ্ছা, তো এখন এখানে আমরা কত প্রকার টেন্স পড়বো? প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, তাহলে এগুলো তিনটা। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফার্স্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। আচ্ছা, প্রেজেন্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। অর্থাৎ 12টা টেন্স এখানে আছে। 12টা টেন্সের প্রত্যেকটা টেন্স মানে তো ভার্বের পরিবর্তন, যুগ হিসাবে বা জমানা হিসাবে ভার পরিবর্তন হবে। যেমন মাজির আরবিতে আলা মাজি, মোজার মধ্যে হয়ে যায় ইয়ে ফালু, এভাবে আর কি। তো আরবিতে ফেলের ভিতরেই ফাইলটা থাকে, এই জন্যই 12 সিগা। মোজার মধ্যে 12 সিগা, মাজিতে 12 সিগা। যদি ওই মোতাকাল্লিমে গিয়া জমার মধ্যে মুজাক্কার মুয়ান্নাস দুইটা, আবার তাসনিয়া জমা, এই 4টে সিগার জন্য 2টা সিগা ব্যবহার করা হয়। এমনি গিয়ে হয়ে গেছে আর কি। আবার ওয়াহিদে মুতাকাল্লিমের মধ্যে মুজাক্কার মুয়ান্নাস সমান, কিন্তু যখন আপনি ওয়াহিদে গায়েবে যাবেন, মুজাক্কারের জন্য এক সিগা, মুয়ান্নাসের জন্য আরেক সিগা। ফাল, ফালা মুজাক্কার, ফালাত মুয়ান্নাস। আবার মুজাক্কারে তাসনিয়া, মুজাক্কারের জন্য তাসনিয়ার জন্য এক সিগা। তো এই আরবিতে 14 সিগা, ইংরেজিতে মাত্র 6টা সিগা। একটা হচ্ছে আই, উই, ইউ, ইউ, আর এই তিনটে মিলে এক সিগা। এই 4টে এক সিগা, মানে এটা নাম, নামও ওয়াহিদে গায়েব। আর দে, এটা হচ্ছে জমা গায়েব। ফার্সির মতো 6টা সিগা। এখন আমাদের এখানে কাজ কি? এখানে কাজ হচ্ছে আমরা সিগা টানতে হবে, মিজানের মতো সিগা টানতে হবে। কীভাবে? যেমন আই প্লে, উই প্লে, ইউ প্লে, ইউ প্লে, হি প্লেজ, শি প্লেজ, ইট প্লেজ, রাশেদ প্লেজ, দে প্লে। এইগুলো সিম্পল। প্রেজেন্ট সিম্পল মানে সাধারণ বর্তমান। তারপরে পাস্ট সিম্পল, সাধারণ অতীত। আই প্লেড, উই প্লেড, ইউ প্লেড, এগুলো সবসময় প্লেড হবে, বি2 আর কি। ফিউচার, উইল প্লাস বি1, সবসময় এটা একই রকম, এই যে কোনো পরিবর্তন নেই, উইল 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 উইল। তাহলে এখান থেকে শুধু ইয়ে নেবেন, কি ফাইল নেবেন। আই উইল প্লে, ইউ উইল প্লে, উই উইল প্লে, ইউ উইল প্লে, ইউ উইল প্লে, হি উইল প্লে, শি উইল প্লে, ইট উইল প্লে, রাশেদ উইল প্লে, দে উইল প্লে। ফিউচারটা সহজ। এবার আসেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে চলমান বর্তমান আর কি। তো এখানের মধ্যে এই যে অক্সিলারি লাগবে এম, যেহেতু এখানে আই, এর সাথে এম জানেন আপনি, এগুলো টাইনবেন এইভাবে, একদম সবগুলো টাইনবেন, কয়েকবার টাইনবেন। এবং এই একটা লাইনকে ভিডিও আকারে অন্তত 1 নিষেধ 3 থেকে 4 বার বলার চেষ্টা করবেন। আই প্লে, উই প্লে, ইউ প্লে, ইউ প্লে, হি প্লেজ, শি প্লেজ, ইট প্লেজ, রাশেদ প্লেজ, দে প্লে। এভাবে এক একটা লাইন আপনি কয়েকবার করে টানবেন।
তো এখান থেকে এটা টানতে হবে গুরুত্বপূর্ণ, প্রথম তিনটা গুরুত্বপূর্ণ, পরের প্রেজেন্ট কন্টিনিউয়াস গুরুত্বপূর্ণ, ফার্স্ট কন্টিনিউয়াস গুরুত্বপূর্ণ, ফিউচার কন্টিনিউয়াস এটা দরকার নাই, এটা দরকার নাই, এটা দিয়ে কম টানলেও হবে। এরপরে প্রেজেন্ট পারফেক্ট এটা আছে, পাস্টটা পারফেক্ট আছে, ফিউচার পারফেক্ট এটাও আছে। তাহলে পারফেক্টে তিনটা রাখলাম। আর এখানের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের মধ্যে শুধু এটাই পড়িয়েন, এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটাই পড়িয়েন, বাকিগুলা না পড়লেও চলবে। কমাই দিলাম আর কি, যেগুলো আমি পড়তে হবে বললাম এগুলো কিন্তু ভিডিও পাঠাইতে হবে, আর যেগুলো পড়তে হবে না বললাম এই যে এই দুইটা লাগবে না, এই লাগবে না কোনটা কোনটা, শেষের দুইটা লাগবে না, তারপরে এটা লাগবে না, ফিউচার পারফেক্ট লাগবে না, দরকার নাই, তিনটা বাদ দিলাম, বাকি সব। তাহলে 12টা টেন্স থেকে যদি তিনটা বাদ দেওয়া থাকে 9টা, এখানে আরেকটা বাদ দেওয়া যায়, সেটা হচ্ছে ও ফিউচার কন্টিনিউয়াস, এটা বাদ, এটা বাদ, 8টা হইল, এটা বাদ, ফিউচার কন্টিনিউয়াস। তাইলে আমাদের আছে কি কি, এই প্রথম তিনটা আছে, প্রথম 4টা 5টা আছে, প্রথম 5টা আছে, 6 নম্বরটা বাদ, এটা বাদ, 7 8 9, 9 নাই, এটা নাই, ফিউচার পারফেক্ট নাই, দরকার নাই, 9 নম্বরটা বাদ। আবার 10 নম্বরটা আছে, 11 12 বাদ। তাহলে আমরা মোট 4টা বাদ দিলাম, 12 থেকে 4টা বাদ দিলে আর থাকে 8টা। আচ্ছা এভাবে টানবেন। এরপরে এখানে আছে, এই পড়াটাকে আমি আবার আলাদা করে অর্থ সহ দিছি আর কি, তা আপনি এখানে আলাদা পড়লেও পড়তে পারেন, অথবা একটা কাজ করতে পারেন, এখানে অর্থ সহ একবার পড়বেন। আই প্লে আমি খেলি, উই প্লে আমরা খেলি, ইউ প্লে তুমি খেলো, ইউ প্লে তোমরা খেলো, হি প্লেজ সে খেলে, সে প্লেজ সে খেলে, ইট প্লেজ এটি খেলে, রাশেদ প্লেজ রাশেদ খেলে, দে প্লে তারা খেলে, এভাবে আর কি। তো এগুলো হচ্ছে ওটারে এই নকশাটার এখানে আলাদা আলাদা করে প্রত্যেকটার আলাদা আলাদা, এই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স সাধারণ বর্তমান, বর্তমানকাল সিম্পল, তাহলে আই প্লে মানে সিম্পল ফ্রেজ লাগবে আর কি, আই প্লে উই প্লে ইউ প্লে হি প্লে শি প্লে মাউন্ট প্লেস দে প্লেস আর কি। তো এখানে একটা গুরুত্বপূর্ণ নিয়ম, এটা কিন্তু বারবার বলে থাকি, গুরুত্বপূর্ণ একটা নিয়ম হচ্ছে এটা, মনে রাখবেন কথাটা। সিম্পল প্রেজেন্ট মানে সিম্পল প্রেজেন্টের অর্থাৎ সাধারণ বর্তমানের ওয়াহেদে গায়েবের সিগার সাথে এস যুক্ত হবে, বা ইএস, এখানে এস আছে, ইএসের কথা নাই, ইএসে যুক্ত হবে। যেমন হি শি ইট মামুন প্লেজ হবে, যেহেতু শুধু এস যুক্ত হয়েছে। আবার কখনো কখনো ইয়ের যুক্ত হয়েছে, যেমন গো থেকে গোজ হয়েছে, ড্রাইভ থেকে ড্রাইভস, শুধু এস যুক্ত হয়েছে। তারপরে চলমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিরিয়াল সিরিয়াল অনুযায়ী আর কি, মানে প্রেজেন্টেরগুলো শেষ করে ফেলে, এরপর আবার পাস্টে ধরবে, তাহলে প্রেজেন্টের সাধারণ প্রেজেন্টের চলমান। তো এখানের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে যে কন্টিনিউয়াস হচ্ছে কি এম ইজ আর প্লাস বিং, এগুলো বারবার বলা হচ্ছে, এগুলো আপনি দেখে নেবেন শুধু, অত চাপ নেওয়ার কিছু নেই। এরপরে প্রেজেন্ট পারফেক্ট হ্যাজ প্লাস বি থ্রি, এটা জানেন। তারপরে এই পাশে কি আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ওই যে চলমান আর কি, আই হ্যাভ বিন প্লেয়িং। তো এখানের মধ্যে গুরুত্বপূর্ণ কি, যে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, এখানে হ্যাভ বিনও থাকতে হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস বিং। এই যে হি হ্যাজ বিন প্লেয়িং, এই হ্যাজ বিন আছে, হ্যাজ কেন হচ্ছে হির কারণে, ওয়াহেদে গাইবে হ্যাজ, বাকি সময় হ্যাভ, এই যে সবসময় হ্যাভ, শুধু ওয়াহেদে গাইবের মধ্যে হ্যাজ, সবসময় হ্যাভ, আয়ের সাথে হ্যাভ, উইয়ের সাথে হ্যাভ, জমার সাথে হ্যাভ, ইউর সাথে হ্যাভ,
আচ্ছা, তারপর হচ্ছে আরেকটা কথা বারবার বলি, সেটা হচ্ছে আরবিতে যখন কোনো কিছু আত্মযোগ হয়, আর আত্মযোগে যখন কোনো শব্দ হয়, কোনো ফাইল হয়, তখন এই ফাইলটা ওয়াহিদে গায়েবের হুকুমে, যেমন জানি রাশিদুন ও রাকিবুন, এখানে যা ফেলটা তাসনিয়া হয় না, ফেলটা এই ওয়াহিদে গায়েবে আছে, কারণ রাকিবুন ও রাশিদুন দুইটা ওয়াহিদে গায়েব আত্মযোগে ব্যবহার হয়েছে, এরপর তাসনিয়া হয় না ফেলটা, কারণ ফেলটা ইসমে জহের আছে। কিন্তু আরবি ইংরেজিতে যখন এভাবে যুক্ত হয়ে যাবে, যেমন মি অ্যান্ড মাই আই মাই মি অ্যান্ড মাই ব্রাদার, অথবা আই অ্যান্ড রশিদ অ্যান্ড মি, তাহলে এখানের মধ্যে যখন দুইজন হয়ে গেল রাশিদ অ্যান্ড আবিদ, আর হয়ে যাবে, কারণ এই আতফ যুগেও এটা জমা হয়ে যায়। তারপরে আসেন এবার ফার্স্টের পড়াগুলো, ফার্স্ট ইনডেফিনিট টেন্স, আই প্লেড, এগুলো পড়া আছে, এখানে গুরুত্বপূর্ণ কিছু নেই, এটা জানেন। বি2 ফার্স্ট কন্টিনিউয়াস চলমান অতীত, তাহলে ওয়াজ লিখবে, ওই যে বি ভার্বের অতীত হচ্ছে ওয়াজ ওয়ার, তো ওয়াজ ওয়ার, ওয়াজ কোথায়, ওয়াজ হচ্ছে ওই যে ওয়াহিদে গায়েব এবং আয়ের সাথে ওয়াজ, না হলে ইউর সাথে ওয়ার, এই ইউর সাথে ওয়ার হবে, জমার সাথে তো ওয়ার হবেই, তাহলে শুধু আয়ের ওয়াহিদে গায়েবের সাথে আর কি ওয়াজ, মানে সবসময় ওয়ার, বাকিগুলোর সাথে ওয়ার, এই ওয়াহিদে গায়েব ওয়াজ, হি ওয়াজ প্লেয়িং। মনে রাখবেন ফার্স্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে ওয়াজ ওয়ার প্লাস বিং, এই ওয়াজ ওয়ার মানে ওই যে বি ভার্বের অতীত আর কি। ফার্স্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট সেটা কি, ওই যে পাস্টে যে, তাহলে হ্যাভের ফার্স্ট হচ্ছে হ্যাড, আর বি3 প্লেট, ইডি যুক্ত হয়ে প্লে থেকে প্লেট হয়েছে, ইডি যুক্ত হয়ে বি2 বি3 হয়। আচ্ছা, এখানের মধ্যে গুরুত্বপূর্ণ হেড সবসময় হেডে থাকবে, আর প্লেট তো প্লেটে। তো ফার্স্ট পারফেক্ট মানে কি, হেড প্লাস বি3, গুরুত্বপূর্ণ। তারপরে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তো ফার্স্ট পারফেক্টের মধ্যে যেটা গতকাল বলছিলাম, সেটা দুইটা কাজ থাকবে, মানে দুইটা কাজ থাকবে। এখানে তো একটা কাজ দিয়ে আমি উদাহরণ দিছি, এটা অসম্পূর্ণ উদাহরণ হয়েছে, এখানে দুইটা কাজ থাকবে। আই হ্যাড প্লেড বিফোর হি কেম, সে আসার আগে আমি খেলেছিলাম। হ্যাঁ, আর গতকালকে আমরা একটা, এখানে যখন দুইটা কাজ হবে, তখন প্রথম কাজটা, যে কাজটা আগে হয়েছে, ওই কাজটা হবে ফার্স্ট পারফেক্ট, যে কাজটা পরে হয়েছে ওই কাজটা হবে পাস্ট সিম্পল, মানে সাধারণ অতীত, অর্থাৎ বি2। এতটুকুতেই শেষ। তারপরে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে, এগুলো সহজ। তারপর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ওই যে ফার্স্টের 3 আর কি, এই ফার্স্টের 4, আই হ্যাড বিন প্লেয়িং, এগুলো জানেন। এই যে এখানে হেড, যেহেতু পারফেক্ট মানেই হেড লাগবে, হ্যাভ লাগবে, তো হ্যাভের বর্তমান হ্যাভ হ্যাজ অতীত হ্যাড, এই জন্য যেহেতু এটা ফার্স্ট, এই জন্য অতীত হ্যাড। আর বির বি3 হচ্ছে বিন, মানে অক্সিলারি ভার্ব লাগবে বি, তো বির বি3 বিন। আবার অক্সিলারির পরে যেহেতু ভার্ব আছে, এই জন্য অক্সিলারির পরে ভার্ব ইন হয়ে যায়, বিং হয়ে যায়, তাই হ্যাড বিং প্লেয়িং। তারপরে আসেন এখানে কি আছে, আচ্ছা এরপরে আসেন, মনে রাখবেন এখানে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি, হ্যাড বিন, ওটা হচ্ছে হ্যাভ বিন বা হ্যাজ বিন। আর আর তাহলে অতীতের মধ্যে হ্যাড লাগবে আর হ্যাড বিন, এইগুলো ফার্স্টের চ্যাপ্টার। এবার আসেন প্রেজেন্ট ফিউচারের চ্যাপ্টার। ফিউচার চ্যাপ্টার মানে আমরা কী কী জানতেছি, ফিউচার ইনডেফিনিট, তাহলে ফিউচার একদম সহজ, শুধু উইল লাগবে, উইলের সাথে বি1, কারণ
উইল এটা মডেল অক্সিলারি, আমরা জানি মডেল অক্সিলারির পরে সবসময় বি ওয়ান। এটা পৃথিবী উল্টে গেলেও এটার মধ্যে কোনো কিছু যুক্ত হবে না, কোনো কিছু বাড়বে না, বিং হবে না, এরপরে বি থ্রি তো হবেই না, শুধু বি ওয়ান, কারণ মডেল অক্সিলারির পরে বি ওয়ান হয়। এতটুকু সূত্র মনে রাখলেই উইলের পরে সবসময় কি বি ওয়ান। আচ্ছা, তারপরে এখানে উইল উইল যেহেতু ফিউচার, এর জন্য সাধারণ হচ্ছে বি ওয়ান। তারপরে ফিউচার কন্টিনিউয়াস টেন্স দরকার নাই, ফিউচার ইচ্ছে হলে পড়ে নেবেন, তো ব্যবহার দৈনন্দিন ব্যবহারে লাগে না। ফিউচার পারফেক্ট টেন্স এটা লাগে কম, বাদ দেন, লাগবে না। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা নিয়ে গেছেন না। আচ্ছা, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আলোচনা মনে করা হয় নাই, আই এম সরি, দেখি, না ওটা আলোচনার মধ্যে আসে নাই। তো আজকে এই হচ্ছে সিগের বিষয়টা। তো আমি এতটুকুর মধ্যে আজকে সমাপ্ত করলাম।